আজিফা তুষি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর টিভির নিয়মিত আয়োজন কুমারিকা কেশকাহনে। শার্লিজ থেরন একজন দক্ষিণ আফ্রিকান আমেরিকান অভিনেত্রী এবং চলচ্চিত্র প্রযোজক। তিনি হলিউডে অনেকগুলো চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি তার হেয়ার স্টাইলের ব্যাপারে খুবই শৌখিন। প্রিয় দর্শক, আজ জানবো তারই কেশকাহন। শার্লিজ থেরন একজন দক্ষিণ আফ্রিকান আমেরিকান অভিনেত্রী এবং চলচ্চিত্র প্রযোজক। তিনি হলিউডের অনেকগুলো চলচ্চিত্রেই অভিনয় করেছেন, চলচ্চিত্র হোক কিংবা ব্যক্তিগত জীবন। শার্লিজ থেরন বেশ পরিপাটি। আজ দেখব তার কিছু আলোচিত হেয়ার স্টাইল। প্রিয় দর্শক, জানলাম শার্লিজ থেরনের কেশকাহন। এবার আমরা জানবো আমাদের আজকের অতিথির কেশকাহন। তবে তার আগে দেখে নেব এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য কারা কারা ছবি পাঠিয়েছেন। দর্শক, এখন আমন্ত্রণ জানাবো আমাদের আজকের কেশবতীকে। কথা বলবো তার সাথে, জানবো তার দীর্ঘ কেশে গোপন রহস্য। আমাদের আজকের কেশবতী খুশবু। প্লিজ সিট। থ্যাংক ইউ। কেমন আছো খুশবু? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। মাশাআল্লাহ, তোমার চুলটা অনেক সুন্দর লাগছে দেখতে। থ্যাংক ইউ। কিসে পড়ছো তুমি? আমি এবার অনার্স ফার্স্ট ইয়ারে, আইটি ডিপার্টমেন্টে আর কি। তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আব্বু, আম্মু, আমি আর আমার পরে হচ্ছে ছোট দুটো ভাই। আচ্ছা, তোমার আম্মুরও কি তোমার মতো চুল বড়? আমার মতো আমার আম্মুরও চুল বড়, আমার নানুরও চুল বড় ছিল, কিন্তু আম্মুর চুল যেমন হচ্ছে একটু কোকড়ানো টাইপের থাকাটা, কিন্তু আমার চুল হচ্ছে পুরো স্ট্রেট। আই মিন, কেউ যদি বলে যে তুমি কি চুল স্ট্রেট করছো বা কিছু লাগাও, আমি বলি যে না, আসলে স্ট্রেট করি না, এমনি স্ট্রেট। কেউ আর কি বিলিভ করে না, সবাই মনে করে যে না রিবন্ডিং করি বা আদার্স কোনো কিছু করি, এরকম আর কি। সো হ্যাঁ, আম্মুর মতোই লম্বা পাইছি, কিন্তু আমার চুলের রহস্য হচ্ছে আমি আর কি বলে না যে ডিএনএর একটা ব্যাপার স্যাপার আছে, জিনগত বৈশিষ্ট্য, এটা সম্পূর্ণ আসছে হচ্ছে আমার দাদুর কাছ থেকে। আমি আর কি আম্মুর কাছে শুনি, দাদুকে তো ছোটবেলায় তো মানে ইয়াং এজে তো দেখি নাই, তো আম্মু বলতো যে তুই তো দাদুর চুল পাইছিস আর কি। কেন দাদুর চুলও এখনো মানে 90 বছর হলে কি হয়েছে, দাদুর চুলও আমার মতো এখনো ছোট হলেও খুব সিল্কি, মানে দেখলে মনে হয় যে না আমি আমার দাদুর রূপটাই আর কি ফিরে পাইছি আর কি, যেটা আর কি বলে। তুমি কিভাবে তোমার চুলের যত্ন নাও? আসলে আমার চুলের যত্ন বলতে কি, আমি আমার ছোটবেলায় আসলে চুল খুব রাফ ছিল, লাল ছিল, আর মাথার থেকে চুল ধরলেই উঠে যেত, মানে এমন একটা ছিল। আর খুব ওখন বলে না একটা প্রবলেম আছে চুলের, ওইটা ছিল। তো আম্মু আর কি সবসময় দেখতো, ডাক দিত। তো একদিন আমাকে আমার একটা আন্টি আছে, উনি বললো আসো তোমার চুলগুলো সব ফেলে দিই আমি। তো তখন ক্লাস 3-তে পড়ি। আমার একটা বিষয় হচ্ছে যে আমি এখন বড় হয়েছি, চুল যদি একবারে ফেলে দেই, বিষয়টা একটু লজ্জাকর বিষয়। তো আমার আম্মু বলতো যে যেই যাই বলুক না কেন তুমি কিছু কানে দিবা না। আমার একটা ছোটবেলার থেকে স্বভাব আছে যে চেতাচেতি স্বভাব, কেউ যদি আমাকে চেতায় আমি খুব সহজেই রেখে যাই। তো আম্মু যেহেতু শিখাই দিছে, তো সে আমাকে খুব সুন্দরভাবে চুল ফালাই দিল। আমার মাথার মধ্যে একটা চুলও ছিল না। আমার আসলে চুল ছাড়া মাথা খুব ভালো লাগে, খুব শান্তি লাগে। তো পরে হচ্ছে তোমার আমার চুলগুলো ফালাই দিছে, তো চুলগুলো দেখলাম, মায়া লাগলো। তারপরে হচ্ছে আমি যখন স্কুলে যাই, মানে আমার ক্লাসমেটরা সবাই দেখে খুব হাসাহাসি, তো ওদের হাসি দেখে আমি নিজেও হাসি, যে আমি আবার খুব হাসতে লাইক করি। তো আমি বলতেছি হাসি, হ্যাঁ চুল ফালাই দিছি, সমস্যা কি? তো মজার বিষয় হচ্ছে যে আমি যে চুল ফালাইছি, আমি চুল ফালানোর এক সপ্তাহ পরেই ক্লাসের সব তাদের চুল ফালাই দিছে। বলতেছি কি যে ও যেহেতু ফালাইছিল, ওর যেহেতু লজ্জা নাই, তাহলে আমরাও ফালাই দিই, ওইটাও ভালো হবে, চুল ঘন হবে। তারপরে থেকে হচ্ছে আমার চুলের আর কি জার্নি শুরু হয়। আমি যখন চুল ফালিয়ে দেই, তো এরপরে হচ্ছে আমার আস্তে আস্তে চুলের গ্রোথ হয়। আমাকে একটা আপু শিখাইছিল যে চুল সবসময় তেল দিয়ে বেঁধে রাখতে হবে। আমার আম্মু আর কি সবসময় বলতো যে 2টা ঝুটি করো, আর যখন একটু বড় হয় তখন 2টা বেনি করে দেই, এরকম সবসময় বলে। তো ওই আপুর যত্ন টেক কেয়ার দেখতাম চুলের। তো আমিও আর কি ছোট
ছোটবেলায় আর কি চুলে তেল দিতাম, বেনি করতাম, তো এরকম করতে করতে আর আমি ছোটবেলায় মানে কি 3 থেকে যে বড় হয়েছি চুল এমন কোনো বিষয় না, আমার হচ্ছে 3 থেকে বড় হয়। আর আমার একটা স্বভাব ছিল যে আমি সবসময় বয় কাট দিয়ে রাখতাম, মানে কুছ কুছ হোতা হে হিন্দি একটা মুভি আছে, ওইটার মধ্যে যেমন কাজল যেমন তার সব চুলগুলো ছোট ছোট করে রাখতো, আমি আমার সব চুলগুলো ছোট ছোট বয় কাট দিয়ে রাখতাম। তো পরে লাইফের 6-7-এ তখন একটা এজ হইলো যে না নিজের প্রতি একটা কিছু আছে বা নিজের একটা ফিলিংস যে না আমি একটু সুন্দর হতে চাই বা কিছু একটা, তো তখন থেকে আসলে চুল বড় রাখা। তো আমার আবার একটা মানে সারপ্রাইজিং বিষয় হচ্ছে আমি যত চুল কাটি আমার চুল তত সুন্দর আরো বড় হতে থাকে, মানে মাশাআল্লাহ। যত কাটবা চুল আরো তাড়াতাড়ি বড় হবে, আর চুল না কাটলে চুল হেয়ার ফলটা আরো বেশি হয় আমার আর কি, মানে দেখা যায় যে একটা পর্যায়ে চুল না কাটতে কাটতে চুল পড়ে যায়। সো চুল কাটলে চুল আরো ভালো থাকে, এটা আমার আম্মু বলে। কিন্তু আমার আব্বু একদম লাইক করে না যে আমি চুল কাটি, তো সে সবসময় যদি পার্লারে যাই সব কিছুর জন্যই বলবে, যাওয়ার আগে একটা কথা বলবে, মা চুলগুলো যাই করো না কেন চুলগুলো কিন্তু ছোট করো না তুমি, ঠিক আছে এইভাবে আইসো। এটা আমার সবসময় আমার আব্বু আমাকে বলে। আর সামনে দিয়ে যে চুল কাটি এগুলো আমি দেশের বাড়িতে গেলে তো সবাই আমাকে যখন দেখতে আসে তখন বলবে যে সামনে দিয়ে চুল কাটছো কেন, এগুলো তো ভালো লাগে না, চুল এগুলো যদি থাকতো তাহলে আরো ঘন হইতো। আরও কিছু বিষয় আছে আমার চুলের মধ্যে, এটা হচ্ছে যে আমার আগে চুল অনেক ঘন ছিল, আমি চাইলেও আমার চুলটা বেঁধে রাখতে পারতাম না। আই মিন কোনো স্টিক বা কোনো কিছু ক্লিপ দিয়ে পাঁচ ক্লিপ দিয়ে বেঁধে রাখলে করতো কি এত ভাট ছিল যে খুলে পড়ে যেত। তো মানুষ যেমন অনেক হেয়ার স্টাইল করে অনেক কিছু করে, আমি এটা কখনো করতে পারতাম না। তো পার্লারে গেলে করতো কি মানে এত ঘন ছিল নিচ দিয়ে অর্ধেক চুল কেটতো আর উপরের চুলগুলো আর কি রাখতো আমার, ঠিক আছে। সো পরে আস্তে আস্তে যখন আমি এসএসসি পরীক্ষা দেই তখন আর কি আমার চুলের প্রতি একটু কেয়ারনেস একটু কমতে থাকে। এমনি আমি কখনো কেয়ার নেই না, মানুষ যেরকম খুব যত্ন সহকারে চুল আছড়ে আমি ওইটাও করি না, আমি জাস্ট একটা টান দিয়ে চুল যেভাবেই হোক আর কি সেট আপ করে বের হয়ে যায় বাসার থেকে। তো এরকম করতে করতে তখন যে চুল পড়া শুরু হয়েছে, আমার এখনও হেয়ার ফল হয়, ঠিক আছে, কিন্তু মানে আমার আম্মু আর কি সবসময় আমার চুলে তেল দেওয়া নিয়ে, আমার চুলে বেনি করা নিয়ে, মানে স্কুল লাইফে তো 2টা বেনি করে যেতে হতো, কলেজ লাইফে তেমন ছিল না, আর এখন তো ভার্সিটি লাইফ। তো সবসময় বলতো যে চুলে বেনি করো, তেল দাও, এটা করো এটা করো, আসলে চুলের প্রতি কখনো কোনো কেয়ার নেওয়া হয় না। তো আমি এমনি আর কি হেলথ সম্পর্কে চুল সম্পর্কে অনেক ট্রিটমেন্ট জানি যে কি করলে কোনটা হয়। তো আমি কুমারিকা তেলটাও আর কি মাঝখান থেকে ইউজ করছি, খুব ভালো রেজাল্টটা আসলে আমি পাইছি। কিন্তু আসলে আমি তেল দিব যে সকালে ক্লাস থাকে, আবার আমাকে শাওয়ার নিতে হবে, তেলটা তো আমি বেসিক্যালি রাত্রে দিই, রাত্রে দিলে সকালবেলা বা দুপুরবেলা শাওয়ার করে ফেলি। আর চুলটা মানে এমন একটা সিস্টেম যে এখনো বেঁধে রাখা যায় না, বেঁধে রাখলেই মানে আমার চুলে একবার কম্পিটিশন লাগছিল যে কে আমার চুলে খোপা দিতে পারে, কিন্তু মানে আমার গ্রামের 10টা মহিলা ট্রাই করছে, আমার চুলে খোপাই হয় না। একজন বলে হ্যাঁ হ্যাঁ হয়েছে, বসছে, একটু পরে ঠিকই খুলে গেছে, আমার চুলে কখনোই খোপা হয় না। তো এই আর কি আমার চুলের আর কি জার্নি, আরো মজার মজার অনেক কাহিনী আছে চুল নিয়ে। খুশবু, তোমার মজার মজার জার্নির কথা আরো শুনবো, তবে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। প্রিয় দর্শক, কথা বলছি খুশবুর সাথে, নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবে না, কুমারিকা কেশকানের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম কুমারিকা কেশকাহন নিয়ে। খুশবু, তোমার চুলের জার্নির কথা হচ্ছিল, সো ওই ব্যাপার যদি তুমি বলো। আমার জার্নি নিয়ে আসলে অনেক কাহিনী আছে। আমি তো স্কুল লাইফে যখন ছিলাম তখন থেকে বললাম যে আমার চুলটা বড় আর কি। তো সব সময় আমি একটা মানে স্কুলে গেলে তো যে বেনি করে যেতে হতো, চুল তো ছাড়া যেত না, তো বেনি করে যেতাম। তো পিছনের বেঞ্চে যেই মেয়েগুলো, আমি আসলে গার্লস স্কুলে পড়াশোনা করছি, খিলগাঁও গার্লসে, তো সামনের বেঞ্চে বসলে পিছনের বেঞ্চের মেয়েরা করতো কি চুল নিয়ে করতো কি ওরা গবেষণা করতো, বেনি করতো, এটা করতো ওইটা করতো। আর একদিন আমার একটা ফ্রেন্ড বলছে যে তোর চুল বেনি করলে যে নিচে যে ইয়েটা থাকে না পাটটা, ওইটা নাকি ঘোরার লেজের মতো, মানে আগে তো অনেক ঘন ছিল চুল, তো খুব ইয়ে করতো। কিন্তু আমার একটা মানে বিরক্তর বিষয় হচ্ছে আমার চুলে কেউ হাত দিলে আমার খুব বিরক্ত লাগে। তো ফ্রেন্ডটা যখন ধরতো আমি বলি ভাই তোরা সবই কর কিন্তু আমার চুলটা ধরিস না আর কি, মানে আমার কেমন জানি একটু বিরক্ত লাগে। আর আরো মজার কাহিনী হচ্ছে আমি যখন চুল ছেড়ে রাস্তায় হাঁটি তখন ছোট ছোট বাচ্চারা করে কি আমার পিছনে পিছনে দৌড়ায় করে কি আস্তে এসে চুলটা ধরে, দৌড় দিয়ে আর আবার চুপ করে চলে যায়, কোথায় চলে যায় বলতে পারি না, এটা একটা মজার বিষয়। আরও হচ্ছে আমি যখন চুলগুলো ছেড়ে যখন রাস্তায় বের হই তখন অনেকে আমার চুল ফলো করে, একসাথে কথা বলে বলে কি আলগা চুল লাগাইছে মনে হয় এটা ওইটা, অনেকে বলে না না আলগা চুল না রিয়েল চুল, তো অনেক কিছু আর কি। তো মানে রাস্তাঘাটে এরকম অনেকে আছে যে কথা বলতে বলতে আসে যে কি চুলে কি দেন বা কি আপনার তো এটা হওয়া উচিত ওটা হওয়া উচিত, অনেক কিছু বলে।
তো এরকম অনেক কিছু আছে। আবার নজরের একটা বিষয় আছে মানুষ যেটা বলে, কিন্তু এই কুসংস্কারটা আমি কখনো বিলিভ করি না। কজ হচ্ছে যে ন্যাচারালি সব কিছু হয়। এখন চুল পড়ার কারণ হচ্ছে, অনেক কারণ হচ্ছে পলিউশনের কারণে, আপনি যদি কেয়ার না নেন, স্ক্যাল্পে যদি ড্যান্ড্রফ থাকে, এর কারণে অনেক বিভিন্ন সমস্যার কারণে আসলে চুল পড়ে। কিন্তু আমরা ওইটাকে বলি কি যে কুনজর লাগতেছে বা কোনো একটা কিছু। তো ছোটবেলায় দেখতাম যে আমার একটা ফ্রেন্ড ছিল, চুলে যদি একটু তাকাইছে বা একটু সুন্দর বসে, ও করতে কি চুলের মধ্যে একটু থুতু লাগাই দিত যে না আসলে চুলটা জানি না পড়ে এই জন্য। কিন্তু আমারই বলতে তুইও দে মাথার মধ্যে, কিন্তু আমি বলতাম কি যে না আসলে একটা দিব কেন, আমার চুল আমি নষ্ট করবো কেন। তো এইটা নিয়ে অনেক কথা হইতো। তো ওই যে দেশের বাড়িতে দাদিমা, তারপরে হচ্ছে আমার নানু তো রিসেন্ট 1 বছর হলো মারা গেছে। তো নানুও সবসময় বলতো যে মাথায় কাপড় দিয়ে চলবা, চুল দেখলে নজর লাগে এই জন্য চুল পড়ে, তো সবসময় একটু ঢাকা ঢাকা চলবা। কিন্তু ঢাকা শহরে চাই যে চুলটা ঢাইকেই চলতে, কিন্তু আমার চুল আসলে বাঁধা যায় না, মানে সবসময় ছেড়ে বেরোইতে হয় বাসার থেকে, আর বেরোলেই তো সবার নজরে পড়ে, এটাই আর কি। তো এরকম অনেক আর কি বিষয় আছে যেগুলো আমার আসলে চুল নিয়ে ঝামেলা ফেস করতে হয়। আর কোনো জায়গায় রিক্সায় বসতে গেলে, কোনো বাসে বা গাড়িতে যদি আমি বসি, আমার চুলটা আসলে সরাসরি বসা যায় না, তো বসলে পিছনে চলে যায়। ওইটা আমাকে আমার পটলা, আমার একটা ফ্রেন্ড বলে যে তুই পটলার মতো চুলগুলো ধরে এনে তারপরে এখানে দিয়ে এরপরে বসস, এটা সবসময় বলে। তো এটা আর কি আমার কাছে খুব মজা লাগে যে না ওরা আর কি বিভিন্ন কিছু বলে। তো আমার ফ্রেন্ড আর কি বলে যে তোর মতো চুল বড় করব, এটা করব, ওইটা করব, কিন্তু ওরা ঠিকই করে কি, আমি যেরকম চুল কাটি আমার তো চুল বড় হয়ে যায়, ওদেরটা তো আর বড় হয় না। ওরাও পার্লারে করে কি চুল কেটে ফেলে বলে কি যে চুল বড় করছে ঠিকই, বলে খুশবুর সাথে ঘষা খায় আমাদের চুল বড় হয়ে গেছে, কিন্তু ঠিকই আবার করে কি চুল কাটে, ওদের চুল আর বড় হয় না। তো অনেক কিছু বলে, আমি যেগুলো ইউজ করি, ধরেন কোন একটা অয়েল ইউজ করলে বা কোনো একটা কিছু ইউজ করলে ওরা ওইটার প্রতি ইন্টারেস্টেড হয়ে যায় আর কি, যে না আমরাও করি তাহলে আমারও খুশবুর মতো চুল বড় হবে। কিন্তু মানে কি ওরা কেটে ফেলবে, আমি বলি যদি চুলই যদি কেটে ফেলোস ঠিক আছে, এমনি তো বড় হয় না, তো তাহলে আর চুল বড় হবে কি করে, এটাই আর কি। খুশবু, তুমি বললে যে তোমার চুলটা বাঁধা যায় না, অনেক সিল্কি, এই কারণে। সো তুমি যখন বের হও তুমি কিভাবে চুলটাকে প্রোটেক্ট করো, মানে তুমি কোনো স্কার্ফ বা কোনো কিছু ইউজ করো? না আসলে আমি কখনো স্কার্ফ বাঁধতে পারি না, স্কার্ফের একটা প্রবলেম আছে। এটা করে কি মানে এত পিচ্ছিল যে বেতে 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 ঠিকই আবার খুলে যায়, তুমি যত পিন মারো, যত সেফটি পিন মারো, ওইটা সেট থাকে না। তো এর জন্য আর কি কখনো এটা ট্রাই করা হয় নাই। কিন্তু ধরো আমি কোনো কোলাহলে গেলাম কোনো জায়গায়, তো তখন তো অনেক ভিড় থাকবে, মানুষ সবসময় তো চুলটা খোলা রাখা যায় না, খোলা যায় না। কিন্তু বাণিজ্য মেলায় গেলাম বা কোথাও গেলাম ভিড়ের মধ্যে, ওইখানে গেলে করে কি মানুষের সাথে একজনের ব্যাগের সাথে আমার চুল লেগে চলে যেতেছে, আমি চুল ধরে টানতেছি, একজনের শার্টের বোতামের সাথে আমার চুল চলে যেতেছে, তো আমি চুল ধরে আনতেছি। তো এটা একটা সমস্যা। তো সবসময় আমি চুল পিছনে রাখি আমার, কিন্তু যখন দেখি যে না অনেক ভিড় টির কারো ব্যাগের সাথে চুল চলে যাবে, তখন আমি আমার চুলগুলো সামনে এনে রাখি। তো এভাবে আর কি মানে তুমি বেনি বা কোন ধরনের চুলটাকে রাবার দিয়ে বেঁধে, মানে বেনি কি আমার আম্মু আমাকে সব সময় বলে যে 2টা বেনি করতে, রাত্রে ঘুমাইতে তেল দিয়ে। তারপরে হচ্ছে বাসার থেকে বের হইলে আমি আসলে আমার বেনি কখনো করতে পারতাম না। তো আমার একটা ফ্রেন্ড আছে সানিকা, ক্লাস 4-এ তখন পড়তাম, তো ও দেখতাম কি ওর চুলে বেনি করতো। তো আমি বলতাম আসলে বেনি কিভাবে করে, চুলটা তো 2 ভাগ করবো, 2 ভাগ করে এইভাবে এভাবে করবো, কিন্তু 3 ভাগে জিনিসটা কিভাবে হয়। তো আমার বলে কি দাঁড়া তোর আজকে আমি বেনি শিখাই, যে তোর আমি কিভাবে বেনি শিখাই। তো ওর থেকে আমি বেনিটা শিখছি, আমি তো খুব ইন্টারেস্টেড ছিলাম। আম্মুকে এসে বলতেছি মা আমি বেনি শিখে গেছি দেখবা। তুই এক্সাইট করে ঠিক আছে বেনি করতে পারি, তাও ভালো মতো হয় না, কিন্তু করতে গেলে মাই আমাকে আর কি বেনিটা করে দেয়, যেটা করলে অনেক সুন্দর লাগে দেখতে। বেনির একটা সৌন্দর্য আছে, কিন্তু এটা কি যে বেনি করলেও না ছুটে ছুটে খুলে খুলে যায়, ঠিক আছে, তখন আমার জিনিসটা একটু অড লাগে। তার কি সবসময় চুলটা ছেড়েই আর কি বের হওয়া হয়। আর যখন আমার একটু অসুস্থ ফিল হয়, তখন আগে তো বললাম না স্টিক দিয়ে বাঁধা যেত না, মানে আমি স্টিক দিয়ে বেঁধে আসছিলাম, তো ওই কাঠিটাও বাঁকা হয়ে গেছে আর কি, মানে এত ভার চুল। মানে তোমার চুল কোনোভাবে কোনো বাধা মানছে না? না না, তো মানে ওই স্টিকটাতে একটু কন্ট্রোল থাকে কতক্ষণ, ধরো 1 ঘন্টা থাকলো, কিন্তু রিক্সা ওঠার পরে ওইটা খুলতে খুলতে ওই নিচেই চলে যায়। আমার চুলটা এরকম যে আমি বেঁধে রাখতে পারি না, সবসময় এরকম খোলাই রাখতে হয়। বাট খোলা রাখলে তো অনেক ডাস্ট পলিউশন তো ইফেক্ট করে না তোমার স্ক্যাল্পে? চুলটা যখন জার্ম যায় বা ধুলাবালি যায় তখন তো হেয়ার ফল হবে। হ্যাঁ হ্যাঁ, তো ওইটার কি প্রোটেকশন তুমি নাও? তখন আর কি ওই যে টক দই, মেথি, তারপরে ডিম যা পারে, ওইটা তাও হচ্ছে মনে হয় বছরে 1বার কি 2বার দিব, যদি দেখি যে না আমার চুলটা আসলে নষ্ট হয়ে যাচ্ছে, তো ট্রাই করি। আর যদি দেখি যে না রাফ হয়ে যাচ্ছে, ডাল হয়ে যাচ্ছে, তখন আর কি শ্যাম্পু করি বা অয়েল করি। তখন মানে মাথায় আসে যে না আমার চুলে একটু ট্রিটমেন্ট নেওয়া লাগবে, কেন চুলটা আমার ধরতে ভালো লাগতেছে না। নিজের কাছে কমফোর্টটা হচ্ছে সবচেয়ে বেশি। যেই ট্রিটমেন্টগুলো আছে যে আমার চুল এই কারণে ডাল হয়েছে, চুলের আগা এই কারণে ফাটছে, বা স্ক্যাল্পে ড্যান্ড্রফ হয়েছে, সব ট্রিটমেন্টগুলো আসলে জানি। তো সো এগুলো নিয়ে আর কি আমার বেশি ইন্টারেস্টেড, এগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করা হয় নেটে, তারপরে বিভিন্ন ডাক্তারের বইয়ে এরকম। আর ছোটবেলা থেকে একটা মানে মজার কাহিনী হচ্ছে, আমি যদি কখনো কোনো ডাক্তারের কাছে যাই
যাই, তো বিভিন্ন রোগের জন্য বিভিন্ন কোশ্চেন আমি তাকে করেই যাব, যে এটার জন্য এটা কেন হয়েছে, ওইটার জন্য এটা কেন হয়েছে। তো মানে আমাকে দেয়, বাধ্য হলেও কোশ্চেন অ্যান্সারগুলো দেয়। তো যখন কোনো প্রবলেম হয় স্ক্যাল্পে বা কোনো কিছুতে, তো কোনো ডাক্তারের শরণাপন্ন হয়ে ঠিক আছে জানতে চাই যে এটা কেন হয়েছে, কী কারণে, আবার নেটে সার্চ দিয়ে বললাম। তো ওইটার কারণে আর কি বিভিন্ন ট্রিটমেন্ট করে চুলটাকে আবার আগের মতো করে ফেলি। প্রিয় দর্শক, কথা বলছি খুশবুর সাথে। নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবে না, কুমারিকা কেশকাহনের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম কুমারিকা কেশকাহন নিয়ে। খুশবু, তুমি এই অনুষ্ঠানে আসার আগে আমাদেরকে তোমার চুলের সুন্দর সুন্দর ছবি পাঠিয়েছো। আমি চাই আমার দর্শকরাও তোমার সুন্দর চুলের ছবিগুলো দেখো, দেখবে? হ্যাঁ, অবশ্যই। বাহ, খুব চমৎকার ছবি দেখলাম, আমার খুব ভালো লেগেছে তোমার ছবিগুলো দেখে। তোমাকে এই অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ খুশবু। আমারও কিছু বলার আছে। আমার আসলে টেলিভিশনের পর্দায় আসা ছোটবেলা থেকে খুব শখ। ছোটবেলায় আয়নার সামনে গিয়ে আমি নাচতাম। তো ছোটবেলা থেকে আমার খুব ইচ্ছা ছিল যে না, আমি একটা সিঙ্গার হব, গান শিখবো, বা হচ্ছে আমি মানে টেলিভিশনের পর্দার পারফরমেন্স করব, কিন্তু কখনো হয় নাই। বাবা আমার একটাই কথা ছিল যে পড়াশোনা করো, আগে হচ্ছে পড়াশোনা না করলে তো কোনো কিছু নাই, আগে বড় হও। তো মা সবসময় বলে যে না, তুই আসলে ট্রাই কর, কোথাও ট্রাই কর, হয়ে যাবে। তো আমি মানে একটা অ্যাডে দেখলাম যে না, RTV ঠিক আছে মানে কুমারিকা কেশকাহন থেকে আর কি চুলের মানে গোপন রহস্য নিয়ে কিছু একটা উপস্থাপন করবে। তো এই জন্য আমি ইন্টারেস্টেড হয়ে যাই, এর জন্য আমি এখানে অ্যাপ্লিকেশন করি আর কি। সো করার পরে আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য আমি খুব এক্সাইটেড আর খুব হ্যাপি হয়ে যাই। না, আমি আসলে আমার ফাইনালি লাইফে একটা ড্রিম আমার পূরণ হয়েছে যে আমি আসলে টেলিভিশনের পর্দায় আসছি, আর সেটা আমাকে RTV আর কুমারিকা কেশকাহন সেই অপরচুনিটিটা দিয়েছে। এর জন্য আমি খুব হ্যাপি। আমরা অনেক খুশি তোমার মতো একজন অতিথিকে পেয়ে। তুমি মাশাআল্লাহ অনেক সুন্দর করে কথা বলো, সেই সাথে তোমার চুলও অনেক সুন্দর মাশাআল্লাহ। আমি চাই যে তুমি তোমার ভবিষ্যতে চুলের আরও যত্ন নাও, আরও ভালো থাকো, আরও সুন্দর যাতে তোমার চুল ভবিষ্যতে দেখতে পারি। থ্যাংক ইউ। চলো তোমার সাথে এখন একটু সেলফি তুলবো। হ্যাঁ, অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ খুশবু আমাদের অনুষ্ঠানে আসার জন্য। RTV এবং কুমারিকার পক্ষ থেকে তোমার জন্য রয়েছে ছোট্ট একটি গিফট হ্যাম্পার। প্রিয় দর্শক, আপনারা যারা খুশবুর মতো কুমারিকা কেশকাহনে অংশগ্রহণ করতে চান তারা জেনে নিন অনুষ্ঠানে অংশগ্রহণ করার নিয়ম। আপনি যদি দীর্ঘ কেশের অধিকারিণী হন তাহলে 4R সাইজের 2 কপি ছবি সহ চিঠি পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক কুমারিকা কেশকাহন, BSEC ভবন, 6ষ্ঠ তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কাউরান বাজার, ঢাকা 1215। অথবা ছবি সহ ইমেল করুন kumarikakeshkahon@rtvbd.tv। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আবারও দেখা হবে আগামী পর্বে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত চুলের যত্ন নিন। আল্লাহ।